প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি এসএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি সকল অর্থব্যবস্থাগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ক্লাসে আমি অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ শাখা ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। এটি এসএসসিতে যে পরিমাণ আলোচনা করা দরকার ততটুকু খুব ভালোভাবে আলোচনা করব, যাতে খুব সহজে তোমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করতে পারো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। 1933 সালে অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি এই দুই ভাগে বিভক্ত করেন রেগনার ফিশ। এখন রেগনার ফিশ সম্পর্কে কিছু কথা বলা যায়। রেগনার ফিশ ছিলেন সুইডেনের অস্লো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। প্রথমে আমি ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করি। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে বা ব্যষ্টিক অর্থনীতি বলতে কি বোঝায়, এরকম প্রশ্ন পরীক্ষায় খ নম্বরে আসে। ব্যষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো। মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে, যার অর্থ হলো ক্ষুদ্র। সুতরাং অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র এককে আচরণ বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ অর্থনীতির এই শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র এককে অর্থনীতির ক্রিয়াকলাপ আলোচনা করা হয়। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি এমন একটি অর্থনীতি যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র এককে অর্থনৈতিক ক্রিয়াকলাপ আলোচনা করা হয়। এখানে ব্যক্তি আয়, ব্যক্তির চাহিদা, ব্যক্তির ভোগ, ব্যক্তির সঞ্চয়, ব্যক্তির বিনিয়োগ অথবা কোনো প্রতিষ্ঠানের দামাস্তর, আয় ব্যয়, মুনাফা, বিনিয়োগ ইত্যাদি আলোচনা করা হয়। এখন ব্যষ্টিক অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা লক্ষ্য করলে খুব সহজেই এই বিষয় সম্পর্কে তোমরা ক্লিয়ার হবে। ব্যষ্টিক অর্থনীতি অত্যন্ত ক্ষুদ্র এককের আলোচনা করে। এর প্রথম বৈশিষ্ট্য তোমরা এটি বলতে পারো। এটি ব্যক্তি বা ফার্মের উৎপাদন, বিনিময়, বণ্টন, ভোগ, মূল্য, মজুরি, আয় ব্যয়, বিনিয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতির পরিধি অত্যন্ত ক্ষুদ্র। ব্যষ্টিক অর্থনীতি একটি সমাজের আংশিক চিত্র তুলে ধরে। এটি তাত্ত্বিক দিক থেকে আলোচনা করে, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির আলোচনা হচ্ছে তাত্ত্বিক দিক থেকে। এটি দিয়ে অর্থনীতির সিদ্ধান্ত নেওয়া যায় না। এটি আংশিক ভারসাম্যপূর্ণ, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি আংশিক ভারসাম্যপূর্ণ। তো শিক্ষার্থীরা, আশা করি ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। তা এই বিষয়টি তোমরা যদি ভালোভাবে দেখো, এই ক্লাসটি দেখো, আশা করি তোমাদের সেই বিষয়ে ভালোভাবে ধারণা হবে। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি এমন একটি শাখা যে শাখায় অর্থনীতিকে ক্ষুদ্রভাবে আলোচনা করে, অর্থাৎ ছোট ছোট বিষয়গুলোকে খুঁটিনাটিকে আলোচনা করা হয়। এবার আমরা সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করি। পরীক্ষার প্রশ্নে খ নঙে আসতে পারে সামষ্টিক অর্থনীতি কি বা কাকে বলে, বা সামষ্টিক অর্থনীতি বলতে কি বোঝো। এখন আমি যদি বলি, সামষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো। ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে লাভ করে। ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহৎ। সুতরাং উৎপত্তিগত দিক থেকে বলা যায় যে অর্থনীতির যে শাখায় বৃহৎ বা সামগ্রিকভাবে আলোচনা করা হয় তাকেই সামষ্টিক অর্থনীতি বলে। এখানে বৃহৎ আলোচনা করা হয়। এই শাখায় সাধারণত মোট উৎপাদন, জাতীয় আয়, অর্থাৎ ওইখানে যে ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ব্যয় এটি আলোচনা করা হতো ব্যষ্টিক অর্থনীতিতে। সামষ্টিক অর্থনীতিতে তার উল্টো, এখানে মোট উৎপাদন, জাতীয় আয়, মোট চাহিদা, ব্যক্তিগত চাহিদার পরিবর্তে মোট চাহিদা, মোট সঞ্চয়, ব্যক্তিগত সঞ্চয়ের পরিবর্তে মোট সঞ্চয়, তারপরে মোট বিনিয়োগ, মূল্যস্তর ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির মূল বিষয়গুলোকে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এর বৈশিষ্ট্যগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এটি অর্থনীতির সামগ্রিক বিষয়ে আলোচনা করা হয়। সামষ্টিক অর্থনীতির জাতীয় উৎপাদন, জাতীয় বণ্টন, জাতীয় ভোগ, জাতীয় আয় ব্যয়, জাতীয় বিনিয়োগ, বিনিয়োগ স্তর, মূল্য স্তর, মুদ্রা স্তর ইত্যাদি বিষয়গুলোকে খুব ভালোভাবে আলোচনা করা হয়। ব্যষ্টিক অর্থনীতির পরিধি অত্যন্ত ব্যাপক। ব্যষ্টিক অর্থনীতিতে সাধারণত প্রায়োগিক দিক থেকে আলোচনা করা হয়। এটি সামগ্রিক ভারসাম্য প্রকাশ করে, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি একটি অর্থনীতি ব্যবস্থা সামগ্রিক ভারসাম্য প্রকাশ পায়। ব্যষ্টিক অর্থনীতি দ্বারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি এমন একটি অর্থনীতি যেখানে এই অর্থনীতির উপর নির্ভর করেই, এই অর্থনীতি পর্যালোচনার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। অর্থনীতি ব্যবস্থা সামগ্রিক চিত্র, একটি দেশের অর্থনীতি ব্যবস্থা সামগ্রিক চিত্রই তুলে ধরে। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে ব্যষ্টিক অর্থনীতি পরিবর্তে সামষ্টিক অর্থনীতি এমন একটি অর্থনীতি যেখানে একটি দেশের, একটি সমাজের
সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা তুলে ধরা হয়। এখানে আমি মনে হয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিছু সামষ্টিকের পরিবর্তে ব্যষ্টিক কথা বলে ফেলেছি, এটি ভুলের কারণ হয়েছে। এখানে ব্যষ্টিক অর্থনীতি না হয়ে সামষ্টিক অর্থনীতি হবে। অর্থাৎ সামষ্টিক অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পূর্ণ চিত্রটি, অর্থনৈতিক ব্যবস্থার সম্পূর্ণ চিত্রটি তুলে ধরা হয়। এখন যদি বলা হয় যে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে তোমরা তুলনা করো বা এর পার্থক্যগুলো তোমরা তুলে ধরো, এই ক্ষেত্রে তোমরা বলতে পারো যে প্রথমে তোমরা বলতে পারো ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি। ধরো ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো, সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো। এটি হচ্ছে এদের মধ্যে একটি অমিল। এরপর এটি গ্রিক শব্দ, ব্যষ্টিক অর্থনীতিটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে, সামষ্টিক অর্থনীতি এসেছে থেকে উৎপত্তি লাভ করে। এটি বৃহৎ আকারে আলোচনা করে, এটি ক্ষুদ্র আকারে আলোচনা করে, এর পরিধি বৃহৎ, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির পরিধি ক্ষুদ্র, সামষ্টিক অর্থনীতির পরিধি বৃহৎ। এরপরে ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আলোচনা করে, সামষ্টিক অর্থনীতি বৃহৎ আলোচনা করে, ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ব্যয় ইত্যাদি আলোচনা করে, সামষ্টিক অর্থনীতি ব্যক্তিগত আয়ের পরিবর্তে মোট উৎপাদন, মোট ব্যয়, মোট আয় ইত্যাদি নিয়ে আলোচনা করে। বা ব্যষ্টিক অর্থনীতি আংশিক ভারসাম্যপূর্ণ, সামষ্টিক অর্থনীতি সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ। ব্যষ্টিক অর্থনীতিতে সাধারণত সামান্য চিত্র পাওয়া যায় বা ক্ষুদ্র চিত্র পাওয়া যায়, সামষ্টিক অর্থনীতিতে সম্পূর্ণ চিত্র পাওয়া যায়। এটি হচ্ছে এদের মধ্যে যে পার্থক্যটা আছে, এগুলো তোমরা ভালোভাবে অনুধাবন করে তোমরা বুঝতে পারবে। সাধারণত শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো এসএসসি পরীক্ষার খ নং প্রশ্নে আসে, তো এগুলো ভালোভাবে দেখে রাখবে। এটি অত্যন্ত সহজ একটি বিষয়, তোমাদের বুঝার জন্য অত্যন্ত সহজে আমি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি শিক্ষার্থীরা ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।